অতিরিক্ত হয়ে যাওয়াটা কি পূর্বজন্মের ফল? না, একদমই নয়। আমাদের যতটুকু না সামর্থ্য আছে তার থেকে বড় ঘর বানাতে শুরু করি, তাও সেটা ঋণ করে। আমাদের চলার সামর্থ্য হলো সাইকেলের, আর আমরা মোটর সাইকেলের চিন্তা করি, আর সেটা নিয়েও নেই ঋণ করে। পুরোটাই মূর্খের কাজ। আমাদের সামর্থ্য যদি থাকে সাইকেলের, তবে ঋণ না করে আমাদের সাইকেল নিয়েই চলতে হবে। আমাদের ঘরের মেয়ের বিয়ে দেওয়ার সময় হলে এতটুকু মাথায় রাখতে হবে যে আমাদের সামর্থ্য অনুযায়ী ছেলের সাথে বিয়ে দিতে হবে। তাই যে কোনো পরিস্থিতিতে আমাদের নিজের সামর্থ্য অনুযায়ী চলতে হবে। ঋণ করার কোনো প্রয়োজন নেই। অল্প স্বল্প সাহায্য নেওয়াটা সেটা আলাদা ব্যাপার। আর আমাদের বড় ঋণ হয়ে যাওয়া একটাই কারণ, আমাদের সামর্থ্য থেকে পাওয়ার ইচ্ছে অনেক বেশি হয়ে যাওয়া, আর সামর্থ্য থেকে বেশি দেখানোর চিন্তা ভাবনা করা। তাই আমাদের সামর্থ্য অনুযায়ী চলতে পারলে আমাদের আর ঋণ করতে হবে না। আর ঋণ হলো জীবনের সবচাইতে বড় অবনতির কারণ। এই জন্মে ঋণ যদি শোধ করে যেতে না পারো, তবে পরের জন্মে তোমার জীবন কোন দিশাতে যাবে আর এই ঋণ তোমায় কিভাবে শোধ করতে হবে সেটা কেউ জানে না। কেউ যেন ঋণ হয়ে না থাকে, তাই ঋণ থেকে সাবধানে চলতে হবে। ঋণ কখনো সুবিধার কাজ নয়, ঋণ শুধু দুঃখেরই কাজ। তাই ঋণ করে কখনো ঘর বাড়ি গাড়ি করা উচিত নয়। দরকার হয় ঋণ না করে গরিব হয়ে জীবনযাপন করে নাও, তে অনেক সুখ পাবে। চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, ফ্যামিলির খেয়াল রাখবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি প্রেস করে এইভাবে পাশে থাকবে। টাটা, বাই বাই।